বিগত বিভিন্ন সময় এত সুন্দরভাবে উদযাপন করার সুযোগ হয় নাই। স্বাধীনতার চেতনাকে বিশ্বাস করি এবং সবসময় আমরা এটাকে লালন করি এবং এটা আমাদের কাছে উদযাপনের কোনো বিষয় না, এটা আমাদের গর্বের বিষয়। স্বাধীনতার প্রতি তাদের কোনো বিশ্বাস নেই, আস্থা নেই, তারা জাস্ট লোক দেখানোর জন্য এটা বলে যে আমরা স্বাধীনতার পক্ষে। আজকে আমাদের 26শে মার্চ স্বাধীনতা দিবস। আমাদের এই স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি তারুণ্যের প্রতিনিধি জনাব তারেক রহমান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আজকে আমাদের এখানে একটা মত বিনিময় সভা এটা করছেন। তো এখানে এই উপলক্ষে আমাদের বিভিন্ন ইউনিট থেকে আমাদের যারা বিএনপির নেতা কর্মী, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মী, তারা এখানে এসে আমরা উপস্থিত হয়েছি। আমাদের নেতার সাথে আমাদের এই আজকের যে স্বাধীনতা উপলক্ষে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী দেশ তারেক রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন। তো এই স্বাধীনতা দিবস বাংলাদেশের বিভিন্ন ধরনের যে অন্য মত বিতর্কিত করার চেষ্টা করছে, স্বৈরাচার হাসিনা বিতর্কিত করার চেষ্টা করছে এবং একসময় বলছে যে জিয়াউর রহমান রাজাকার ছিল। এবং এর যে ফল কি হয়, বাংলাদেশ থেকে এবং আর একটা দল যে স্বাধীনতার বিরোধী ছিল, তারা অনেকে মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছে। এখন তারা বিভিন্ন বিতর্ক নিয়ে অবস্থান করছে। বিগত বিভিন্ন সময় এত সুন্দরভাবে উদযাপন করার সুযোগ হয় নাই। আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন বিতর্ক ছিল। আমাদের সুশীল সমাজ এবং ছাত্র দলের পক্ষ থেকে এটা সঠিক মেসেজটা দেওয়ার জন্য এটা আলোচনা সভা। আসলে বাস্তবে কি হয়েছিল আর এই সম্পর্কে এটা আলোচনা সভা আজকে অনুষ্ঠিত হচ্ছে। সামনে দলীয়গতভাবে যে ছাত্ররা সঠিক এই দেশ এবং এই জাতি সম্পর্কে জানবে এবং সঠিক ইতিহাসটা তুলে ধরবে। এই কারণেই আমাদের ছাত্র দলের বিভিন্ন কর্মসূচি এবং বিভিন্ন কিছু দলের সাথে কাজ করতেছে। 56তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এই 56তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের আলোচনা সভায় তিনি একটু পরেই বক্তব্য রাখবেন। আপনারা জানেন যে স্বাধীনতা দিবসকে আমরা ওই আক্ষরিক অর্থে পালন করতে হয়, ওই উদ্দেশ্যে পালন করি না। আমরা স্বাধীনতাকে ধারণ করি, স্বাধীনতার পক্ষের দল, মুক্তিযোদ্ধাদের দল আমরা বিএনপি। যে কারণে স্বাধীনতার চেতনাকে বিশ্বাস করি এবং সবসময় আমরা এটাকে লালন করি এবং এটা আমাদের কাছে উদযাপনের কোনো বিষয় না, এটা আমাদের গর্বের বিষয়। জামাত ইসলামী একটা স্লোগান দিল, আমরা স্বাধীনতা এনেছি, আমরাই রাখবো। ব্যাপারটা কিভাবে দেখ? এটা আসলে স্বাধীন দেশে মানুষের স্বাধীনতা আছে, গণতান্ত্রিক দেশে সে তার গণতন্ত্র মেনে সে তার মনের বাক স্বাধীনতা আছে, সে তার কথা বলতেই পারে। তবে তাদের এই কথা বলার পরে তারা যে লজ্জিত এবং লজ্জাবোধ তাদের ভিতরে যে লজ্জার যে একটা বিষয় বা লজ্জাবোধ, তারা এখন মনে হয় ভাবতে পারতেছে তাদের এটা লজ্জার একটা কারণ হয়ে দাঁড়াইছে। কারণ এটা একটা জাতীয় ইস্যু, সবাই বুঝতে পারছে যে এরা স্বাধীনতা বিরোধী। মুখ দিয়ে যতই বলুক আর যাই করুক, এরা স্বাধীনতার বিপক্ষে ছিল, সারা জীবন থাকবে। এখন হয়তো বা রূপ চেঞ্জ করছে গিরগিটির মতো আর কি। তাদের তো আসলে রূপ চেঞ্জ করতে সময় লাগে না, তারা স্বাধীনতার বিপক্ষে ছিল, থাকবে। এবং তারা স্বাধীনতাকে নিয়ে মনে করেন যে কোনো মুহূর্তেই কোনো প্রোপাগান্ডা নিজের স্বার্থে আঘাত লাগলে তারা মনে করেন যে স্বাধীনতাকে দেখা যাচ্ছে নিজেদের এই যে স্বাধীন দেশে মানুষের মতামত সেটাকে তারা নিজের মনে করেই প্রকাশ করছে, কিন্তু স্বাধীনতার বিপক্ষে আমি যেটা বলতে চাই যে তাদের স্বাধীনতার প্রতি তাদের কোনো বিশ্বাস নেই, আস্থা নেই, তারা জাস্ট লোক দেখানোর জন্য এটা বলে যে আমরা স্বাধীনতার পক্ষে। এটাই তাদের স্লোগান।